Guys, you see my glassy skin? Right now I will apply here and then, whoo, it's so cool. Hello everyone, it's me Bunny. I hope all are doing well guys. অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে সবসময় আপনারা জানেন যে আমি কিন্তু ফেক রিভিউ দিতে আসি না, সবসময় আমি আমার চ্যানেল থেকে অরিজিনাল অথেন্টিক রিভিউ নিয়ে চলে আসি। ঠিক তেমনি আজকে আমি একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে থাকবে সেই প্রোডাক্টের ডিটেলস। তার আগে বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড পাশে থাকা বেল বাটনটি মাস্ট বি ক্লিক করে দিবেন যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। সো এখন আমি বলবো আপনাদেরকে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কথা বলতে আসছি এবং রিভিউ দিতে আসছি। তার আগে বলবো আপনারা দেখেন তো আমাকে কোরিয়ান বিউটিদের মতো লাগছে কিনা বা কোরিয়ানদের মতো লাগছে কিনা। আমার স্কিনটা কি কোরিয়ানদের গ্লাস স্কিনের মতো হয়ে গেছে? আপনারা কিন্তু এটা কমেন্টস করে জানাবেন। যাই হোক, আমি যেই প্রোডাক্টে নিয়ে আজকে আমার এই ভিডিওতে রিভিউ দিতে আসছি, প্রোডাক্টের নাম হচ্ছে ইউনউল ময়শ্চারাইজার গ্লোয়িং মাল্টি বাম, এবং যেটা কিনা ইউজ করলে একদমই গ্লাস স্কিনের মতো চকচক করবে। আর আপনারা এখানে ছবিগুলো দেখছেন না, ঠিক কোরিয়ান বিউটি মানে কোরিয়ান সেলিব্রিটিদের স্কিনের মতো হয়ে যাবে। যারা কিনা প্রত্যেকটা কে ড্রামা দেখেন, যারা কে ড্রামা লাভার আছেন, তারা কিন্তু সবাই কোরিয়ানদের স্কিন নিয়ে খুবই এক্সাইটেড থাকেন। এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদের স্কিনও কিন্তু কোরিয়ানদের মতো হয়ে যাবে কিনা সেটাই কিন্তু আজকে থাকবে আমার এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক अगेन। আপনারা এখানে আমার ফেসটা দেখতেই পাচ্ছেন, একদম বেয়ার ফেস আমি চলে আসছি। এন্ড আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে রিভিউ দিতে যাচ্ছি এবং আমি নিজেই অনেক এক্সাইটেড। সো প্রোডাক্টের নাম হচ্ছে ইউনুল গ্লো ময়শ্চারাইজার মাল্টি বাম, যেটা কিনা একদম মাল্টিপারপাসে কাজ করবে এবং এটা কিন্তু অনলাইন হইতে শুরু করে একদম কোরিয়ান সেলিব্রিটিরা এটা ইউজ করে থাকে। সো দ্যাট লেটস গেট ইউজ ইট। এই প্রোডাক্টটি আমার ফেসে অ্যাপ্লাই করার আগে আপনাদের সাথে একটু প্যাকেজিংটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টোটালি হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে অ্যান্ড দেন এখানে একটা হলোগ্রাম স্টিকার আছে। টোটালি আপনারা এখানে ভালোভাবে দেখে নেন, এটার ফেক ভার্সনও আছে, বাট আমি একদম অরিজিনালটাই আমি পারচেস করে নিয়ে আসছি। আমি হচ্ছে ভিডিওর শেষের দিকে আমি কোথায় থেকে পারচেস করেছি সেই পেজের নামটা আমি মেনশন করে দিব। রাইট নাও আই উইল অ্যাপ্লাই ইট। ফাইনালি আমার হাতে আপনারা স্টিকটা দেখতে পাচ্ছেন, এটা আমি ওপেন করি and then this color just wow and smell too good smell, মানে কি বলবো, একটা একদমই মাইল্ড একটা স্মেল। and then সবার প্রথমে আমি আমার হ্যান্ডে সোয়াচ করে দেখি। wow, সো একটু গ্লেজ দিচ্ছে আমার পুরো মানে আমার হ্যান্ডে আমি যতটুকু অ্যাপ্লাই করেছি আমার স্কিনটা একটু গ্লেজ দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আই এম সো এক্সাইটেড। এখন আমি এটা আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন এটা ইউজ করার পরে কিরকম ইফেক্ট হয় সেটাই আমরা দেখব একটু পরে। আমি কিন্তু ফুল বেয়ার ফেসে আসছি অ্যান্ড এটা ইউজ করার পরে নাকি আর কোনো কিছু ইউজ করতে হবে না। সো আমার এখানে একটু ফাইন লাইন আছে, সেটা গায়েব হয় কিনা আমি একটু দেখি এটা দেওয়ার পরে। যেহেতু ভিডিওতে মেনশন করা হয়েছে, আমি অনেকজনের ভিডিও দেখেছি সেখানে মেনশন করেছে যে ফাইন লাইন থাকলে সেটা নাকি গায়েব হয়ে যাবে, মানে রিডিউস করবে। সো দ্যাট আপনারা এখানে আমার স্কিনের ডিফারেন্সটুকু দেখতেই পাচ্ছেন। আমি এই পাশে অ্যাপ্লাই করেছি বাট এই পাশে অ্যাপ্লাই করিনি। এখন এটা আসলে মানে কি বলবো, খুবই একটা গ্লোয়িং একটা লুক ক্রিয়েট করেছে অ্যান্ড এটা একটু ম্যাট হয়ে আছে। সো আহামরি একদমই গ্লাস স্কিন করবে ওরকম কিছুই না, বাট কি বলবো, অ্যাপ্লাই করার পরে মানে খুব একটা স্টিকিও না, নন স্টিকি একটা ভাইব আছে, মানে নন স্টিকি একটা ফিল দিবে। বাট আমার কাছে মনে হচ্ছে এটা উইন্টারে ইউজ করা যাবে বাট সামারে না, মানে নট ফর সামার, এটা হচ্ছে উইন্টারের জন্য পারফেক্ট। আর এটার উপরে যদি মেকআপ ইউজ করা হয়, মানে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়, তাহলে মেবি এটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে। সো দ্যাট আমার এখানে যেহেতু একটা ফাইন লাইন আছে সেটা কিন্তু পুরোপুরি হাইড হয়নি।
সো আপনারা দেখেছেন আমি জাস্ট আমার এক পাশে ইউজ করেছি, বাট আরেক পাশে আমি স্টিল নাও ইউজ করিনি, আমি ইউজ করব। বাট তার আগে আমরা জেনে নিব এইটাতে কি কি ক্লেম করা হয়েছে। আই মিন এটা যখন ইউজ করা হবে, এটা ইউজ করার পরে আপনারা কি কি বেনিফিটস পাবেন। এই প্রোডাক্টটিতে তারা 8টি ক্লেম করেছে। এখন আমরা জেনে নিব সেই 8টি ক্লেমস কি ছিল, মানে বেনিফিটস গুলো কি কি। সো এটা হচ্ছে লং টার্ম বেনিফিটস, যেটা কিনা প্রথমেই বলেছে হেল্পস ব্রাইটেন স্কিন টোন, মানে এটা ব্যবহার করলে স্কিন টোনটা ব্রাইট করবে, দেন স্কিনটা গ্লোয়িং করবে, রিপেয়ার ড্যামেজ স্কিন, মানে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে, ফাইটস এগেইনস্ট দ্য সাইন অফ এইজিং, মানে আপনার স্কিনটা যদি এইজি হয়ে থাকে বা আপনার বয়সের ছাপ পড়ে গেছে সেই জিনিসটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। হেল্পস উইথ স্যাগি স্কিন, যেটা কিনা একটু ফোলা ফোলা ভাব থাকে সেইটাকেও তারা রিমুভ করবে বলেছে, এবং হেল্পস উইথ ডার্ক সার্কেল উইথ রিঙ্কেল এবং ডার্ক সার্কেল টোটালি রিমুভ করবে, টাইটেন করবে স্কিনটাকে, অ্যান্ড এনলার্জ পোর্স, মানে পোর্সটাকে আপনার মিনিমাইজ করতে হেল্প করবে। সো দ্যাট আমরা এখন দেখবো পুরোপুরি ফেসে অ্যাপ্লাই করার পরে কতটা আউটপুট আসে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি এক পাশে ইউজ করেছি কিন্তু এই পাশে ইউজ করিনি, সো দ্যাট এখন আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বাট যেটা সত্যি কথা, যেটা বলতে গেলে এটা ইউজ করার পরে আমার স্কিনটা কিছুক্ষণ পরে কিন্তু একটা গ্লোয়িং স্কিনে পরিণত হয়েছে, যেটা কিনা গ্লাস স্কিন বলে থাকি আমরা। এটা হচ্ছে কি আই থিঙ্ক ব্যবহার করতে করতে এটার আপনারা আউটফিটটা পেয়ে যাবেন। আমার কাছে মোটামুটি যেটা সবচেয়ে বেশি বেনিফিট হব আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমরা যারা মেকআপ আর্টিস্ট আছে তারা যদি এটা ঠিকভাবে ইউজ করার পরে এটার উপরে যদি আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, আই থিঙ্ক সো এইটা খুব সুন্দর একটা আউটপুট বা মেকআপটাকে বসাতে বা আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব করতে খুবই হেল্প করবে। এখন আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে আমার স্কিনের টেক্সচারটা কি পরিমাণ একটা আউটপুট আসছে, কারণ আমরা তো আউটপুট জানার পরে হচ্ছে জিনিসটা পারচেজ করতে পারবো, রাইট? আমার কাছে মনে হয়েছে এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করা, আপনি কিভাবে ব্যবহার করছেন, কোন পারপাসে ব্যবহার করছেন। সো আমার যদি পার্সোনালি আমি এটা বলি, আমার কাছে মোটামুটি এটার টেক্সচার এবং এটার স্মেল এবং এটার যে একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে সেই জিনিসটা এটার মধ্যে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমার স্কিনটাতে হয়তো বা এটা আমি একদম খালি স্কিনে ইউজ করে বাইরে বেরোতে পারবো না, বাট আমি মেকআপ করার আগে বা বাইরে বের হচ্ছি কোনো সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করার আগে আমি যদি এটা অ্যাপ্লাই করি, দেন এটা খুব সুন্দরভাবে কিন্তু স্কিনে বসে যাবে এবং আপনাকে মেকআপটাকে বসাতে সাহায্য করবে। যেহেতু প্রোডাক্টটি মাল্টিপারপাসে ইউজ করা যাবে বলেছে, দ্যাটস ওয়াই আমি একটু আমার লিপে ইউজ করে দেখি। সো কুল, নট ব্যাড। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যখন আমি আমার নাকের ডগায় দিলাম তখন এটা খুব সুন্দর চকচক করছে। ওই যে বললাম যে এই প্রোডাক্টটা ইউজ করলে আপনারা কিন্তু গ্লাস স্কিন পেয়ে যাবেন। সো গ্লাস স্কিন পাওয়ার জন্য একটা স্টিক বামই ইনাফ কিন্তু। সো আই পার্সোনালি রিকমেন্ডেড, যে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বাট সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন যখন আপনারা এই জিনিসটা ইউজ করার পরে আপনারা কোনো মেকআপ বা কোনো ফাউন্ডেশন ইউজ করবেন, তখন কিন্তু আরো বেশি বেনিফিটেড হবেন। যে কোনো ধরনের স্কিনে এটা অ্যাপ্লাই করা যাবে, বাট খুব বেশি অয়েলি স্কিনে ইউজ করবেন না, বিকজ অফ এটা কিন্তু খুবই একটা অয়েলি টেক্সচার। অ্যান্ড দেন হচ্ছে ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। আই থিঙ্ক সো আপনারা যখন ব্যবহার করবেন, ব্যবহার করার পরে এটা টেক্সচারটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার স্কিনে কতটা বেশি ম্যাচ করবে বা আপনারা ইউজ করে আপনারা বেনিফিটেড হবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটি শেষ করার আগে আমি যেই পেজ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করেছিলাম, ইউনউল ময়শ্চারাইজার গ্লোয়িং বাম, যেটা কিনা গ্লাস স্কিন করবে, সো দ্যাট আপনারা চাইলে ইন্ট্রেন্ড বিডি থেকে পারচেজ করতে পারেন। আমি এখান থেকে দুটো প্রোডাক্ট পারচেজ করেছিলাম, একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম, নেক্সট আরেকটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো। টিল দেন স্টে উইথ মি, টাটা।